তো গতকাল এই চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে বর্তমান আপডেট রয়েছে। তো একটা অফিসিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে ইট ইজ রিগার্ডেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড ফ্রম 16/25 অ্যাজ নোটিফাইড আর্লিয়ার। এর আগে যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 16/25 তারিখ থেকে আবেদন স্টার্ট হবে, কিন্তু দুঃখিতের সহিত জানানো হচ্ছে এই ডেটে কিন্তু কোনো রকম অনলাইন আবেদন স্টার্ট করা হচ্ছে না। দ্য ডিটেলড advertisement and the online application facility will be notified activated soon। তো পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং কবে ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। এটাই কিন্তু গতকালে আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে, ঠিক আছে। তো বর্তমান এখন কি আপডেট রয়েছে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফুল নোটিফিকেশন এবং কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা ঘোষণা করেছিলেন, আশা করি আপনারা জানেন। এবং মুখ্যমন্ত্রী বর্তমানে মাস্টার প্ল্যান কি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের, কারণ ব্যাপারটা হচ্ছে শিক্ষকদের নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত করেছে কমিশন। অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে 7 তারিখ এবং 14 তারিখ, এবং নিয়োগ প্রসেস কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করা হবে শিক্ষকদের। অক্টোবরের শেষের দিকে হয়তো এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত হবে এবং নভেম্বর মাস থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে, এটা কিন্তু ঘোষণা করেছেন কমিশন। তো বর্তমান আপডেট কি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের, এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে রাজ্য সরকার অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী ভাবছেন এই বিষয়ে এবং কি মাস্টার প্ল্যান রয়েছে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। 16/25 তারিখ থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা, 31/8/25 তারিখে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করার কথা কমিশন, কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন স্টার্ট কিন্তু হয়নি। তো একটা নোটিশ দিয়ে জানানো হচ্ছে পরবর্তী সময় অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং ফুল নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে যাবো শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ নিয়ে পরীক্ষায় হয়ে গেছে, সেই মতো স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের আবেদনও জমা নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা পিছোচ্ছে। এসএসসি সূত্রে খবর, অনলাইনে আবেদনের সময়সীমা পিছোচ্ছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল অর্থাৎ 16 সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না, এমনটাই নোটিশ দিয়ে জানালো এসএসসি। তবে কবে জমা নেওয়া হবে আবেদন, সূত্রের খবর পুজোর পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। তবে কিছুদিন আগে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল 16 সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া হবে, কিন্তু এখনই শুরু হচ্ছে না আবেদন প্রক্রিয়া। আপাতত সেই প্রক্রিয়া পিছিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত আদালতের রায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও চাকরি গিয়েছিল বহু কর্মীর। তো এখানে শূন্যপদের সংখ্যা আশা করি আপনারা জানেন, গ্রুপ সি পদে এখানে 2989 এবং গ্রুপ ডি পদে 5488 শূন্যপদের সংখ্যা রয়েছে, এটা কিন্তু এসএসসি তরফ থেকে জানানো হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা আশা করি আপনারা জানেন, লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, দ্য জেনারেল স্ট্রিম আর্টস অ্যান্ড সায়েন্স কমার্স। তো যদিও এখনও পর্যন্ত লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তো আশা করা যাক শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে লাইব্রেরিয়ান পোস্টেও। শুধুমাত্র ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু ক্লার্ক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, এবং গ্রুপ ডি পোস্ট আশা করি আপনারা জানেন গ্রুপ ডি পোস্ট আপনি বলতে হবে না, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা গত 16 তারিখ থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা, কিন্তু কোনো রকম স্টার্ট হলো না, ফুল নোটিফিকেশনও এলো না। তাহলে কি মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান রয়েছে বর্তমানে? তো আশা করি আপনারা সকলেই জানেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিতে বড় টার্গেট রয়েছে কিন্তু রাজ্য সরকারের, আশা করি আপনারা জানেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তো যাদের চাকরি চলে গেছে, অ্যাকচুয়ালি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছিলেন, যাদের চাকরি চলে গেছে তারা তো শিক্ষক হতে পারবেন না, কিন্তু কর্মী তো হতে পারবেন, এই কথাটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো অ্যাকচুয়ালি কিন্তু যাদের চাকরি চলে গেছে একটা অযোগ্য লিস্ট প্রকাশিত করা হয়েছিল কমিশনের তরফ থেকে কিছুদিন আগে, 1804 মতো, ঠিক আছে। তো যদিও আরও দুজনের নাম পরবর্তীতে জানানো হয়েছিল, তবে 1800+ অযোগ্য প্রার্থী রয়েছেন, যদিও আরও অনেক রয়েছে, মোটামুটি 5 থেকে 6 হাজার কাছাকাছি অযোগ্য চাকরিহারা রয়েছেন। তো সেই মতো কিন্তু 1800+ কিন্তু লিস্ট প্রকাশিত করেছে, অযোগ্য লিস্ট উদ্দেশ্যেই কিন্তু কথাটি বলেছিলেন। তো তাহলে কি অযোগ্য চাকরিহারাদের খুশিতে চাকরি দেওয়া হবে, এটাই হচ্ছে এখন ব্যাপার। এবং কি মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে, তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা হয়তো কল্পনাই করতে পারবো না রাজ্য সরকার এই নিয়ে কী ভাবছেন। এবং রাজ্য সরকার এটাও ঘোষণা করেছিলেন, এই যে গ্রুপ সি গ্রুপ ডি, আশা করি আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু ম্যাক্সিমাম দুর্নীতি হয়েছে। তো এই যে দুর্নীতি হয়েছে, তো অনেকে কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তো প্রায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের কিন্তু সবারই চাকরি বাতিল করা হয়েছে। তাদের নিয়ে কিন্তু রাজ্য সরকার ভাবছেন কি করা যায়, আদার্স ডিপার্টমেন্টে
তবে আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা। তো নোটিফিকেশন আবেদন শুরু হচ্ছে পুজোর পরে। আপাতত কিন্তু কোনো রকম খবর নেই, হয়তো কিছুদিন পর একটা শর্ট নোটিশ দিয়ে জানানো হবে কবে নাগাদ কী হতে পারে।